হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা সাধারণত বাড়ির উঠোনে বা পুকুরে মাছের চাষ করতে দেখেছ, কিন্তু কখনো কি শুনেছ কেউ তার শোয়ার ঘরের চালে জ্যান্ত কুমির চাষ করছে? একদিন গভীর রাতে যখন সারা গ্রাম নিঝুম, তখন নীলুর ঘরের চাল থেকে ভেসে এলো এক হাড় হিম করা গর্জন। গ্রামের মানুষ ভয়ে দরজা জানলা বন্ধ করে দিল, কিন্তু নীলুর বউ রাধা যা দেখল তাতে তার কলিজা শুকিয়ে গেল। নীলু কি সত্যিই কুমির চাষ করছিল, নাকি সে নিজেই কোনো মরণ ফাঁদে পা দিয়েছিল? গ্রামের সহজ সরল নীলু কেন হঠাৎ এমন ভয়ঙ্কর আর অদ্ভুত এক জেদ ধরল? কেন সে পুকুর ছেড়ে নিজের ঘরের চালে কুমির পুষতে শুরু করল? এই অদ্ভুত কুমির চাষের শেষ পরিণতি কি হয়েছিল? আজকের এই রোমাঞ্চকর বাংলার উপকথার গল্পটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের গল্প, ঘরের চালে কুমির চাষ। নীলু ছিল রূপপুর গ্রামের এক অতি সাধারণ মানুষ। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, কিন্তু তার মনে ছিল বড় লোক হওয়ার এক অদম্য জেদ। একদিন বনের ধারে এক রহস্যময় সাধুর দেখা পায় নীলু। সেই সাধু তাকে একটা মাটির পুঁটলি দিয়ে বলেছিল, তোর ভাগ্য বদলাতে পারে এই জিনিস, কিন্তু মনে রাখিস এর চাষ করতে হবে এমন জায়গায় যেখানে কোনো মানুষের ছায়া পড়বে না। নীলু ভাবল, মানুষের ছায়া পড়ে না এমন জায়গা তো কেবল তার ঘরের খড়ের চাল। যেই ভাবা সেই কাজ। কারো কথা না শুনে নীলু তার ঘরের চালে ছোট ছোট চৌবাচ্চা তৈরি করল, আর সেই সাধুর দেওয়া পুঁটলি থেকে বের হলো অদ্ভুত সব রঙিন ডিম। কিছুদিন যেতে না যেতেই সেই ডিম ফুটে বের হলো নীল, সবুজ, গোলাপি আর হলদে রঙের অদ্ভুত সব কুমিরের বাচ্চা। আর বাচ্চাগুলো বের হয়েই বলতে লাগলো, এই তোমরা কি গল্প জগৎ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব কর নাই? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। গ্রামের মানুষ ছি ছি করতে লাগলো। নীলুর বউ রাধা কান্নাকাটি শুরু করলো। ওগো, তুমি একই অলক্ষণে কাজ শুরু করলে? ঘরের চালে কেউ কখনো কুমির পোষে? নীলু কারো কথা শুনল না। সে দিন রাত শুধু ওই কুমিরদের সেবা করতে লাগল। এমনকি সে নিজেও এখন আর মানুষের মতো কথা বলে না। সারাদিন ঘরের ভেতর খসখস শব্দ করে চলে। নীলুর এই আজব কাণ্ড দেখে গ্রামের লোভী শম্ভু মহাজনের জিভে জল এলো। সে ভাবল, এই নিশ্চয়ই কোনো জাদুকরী কুমির। এদের চামড়া বিক্রি করলে লাখ লাখ টাকা পাওয়া যাবে। এক অমাবস্যার রাতে শম্ভু একটা মই নিয়ে চুপি চুপি নীলুর বাড়ির পেছনে এসে দাঁড়ালো। তার লক্ষ্য হলো অন্তত একটা কুমির চুরি করা। শম্ভু যখন মই বেয়ে চালে উঠল, তখন চারদিক একদম শুনশান। হঠাৎ দেখল খড়ের চালের ওপর সেই রঙিন কুমিরগুলো এক অদ্ভুত কোল হয়ে বসে আছে, আর তাদের মাঝখানে বসে আছে নীলু। নীলুর গায়ের রংটাও যেন কুমিরগুলোর মতো বদলে যাচ্ছে। শম্ভু ভয় পেয়ে যেই না একটা কুমিরের গায়ে হাত দিয়েছে, সেই রঙিন কুমিরগুলো একসাথে গর্জন করে উঠল। বলল, যারা আমাদের ভিডিওগুলো দেখছে কিন্তু আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, তাদের সবাইকে আমি খেয়ে ফেলব। শম্ভু ভয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দেখল তার পা দুটো যেন খড়ের চালের সাথে আটকে গেছে। সে যত টানাটানি করে তত যেন চালের ভেতর ডুবে যায়। ঠিক সেই সময় নিচ থেকে রাধা এক হাতে লণ্ঠন নিয়ে বাইরে বের হয়ে এলো। সে লণ্ঠনের আলোয় যা দেখল, তাতে তার হাতের লণ্ঠন মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। রাধা দেখল নীলুর শরীরের অর্ধেকটা এখন আর মানুষের মতো নেই। তার পিঠের চামড়াটা কুমিরের মতো শক্ত আর খসখসে হয়ে গেছে, আর নীলুর চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। নীলু শম্ভু মহাজনের দিকে তাকিয়ে একটা অদ্ভুত খসখসে গলায় বলল, মহাজন, তুমি এসেছিলে কুমির চুরি করতে, কিন্তু আমার কুমিরেরা তো এখন ক্ষুধার্ত। তারা রঙিন হতে ভালোবাসে, আর মানুষের রক্ত পেলে তাদের রং আরো উজ্জ্বল হয়। কথাটা শেষ হতেই শম্ভু এক বিকট চিৎকার দিল। সেই চিৎকার সারা গ্রামে ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ ঘর থেকে বের হওয়ার সাহস করল না। পরদিন সকালে গ্রামবাসীরা নীলুর বাড়ির সামনে গিয়ে দেখল বাড়িটা একদম ফাঁকা। না আছে নীলু, না আছে রাধা, আর না আছে সেই মইটা।
কিন্তু অবাক করা বিষয় হল নীলুরুর ঘরের চালে শম্ভু মহাজনের গামছাটা পড়ে আছে, আর সেই চালের ঘরগুলো কেন যেন টকটকে লাল হয়ে আছে। গ্রামের মানুষ দেখল ঘরের চালের ওপর এখন কয়েকটা নতুন কুমিরের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, যার মধ্যে একটা কুমিরের রং মহাজন শম্ভুর গায়ের রঙের মতো কালচে তামাটে। বন্ধুরা, নীলু আর রাধা কোথায় গেল? নীলু কি সত্যি কুমির হয়ে গেল, নাকি সেই রহস্যময় সাধু তাকে কোনো ফাঁদে ফেলেছিল? আর শম্ভু মহাজনেরই বা কি পরিণতি হল? সেই রহস্যময় রঙিন কুমিরগুলো কি গ্রামেই রয়ে গেছে, নাকি তারা অন্য কারো অপেক্ষায় আছে? গল্পের এই রহস্যময় আর ভয়ঙ্কর মোড় জানতে হলে তোমাদের অপেক্ষা করতে হবে ঘরের চালে কুমির চাষের দ্বিতীয় পর্বের জন্য। খুব শীঘ্রই আসছে পরের পর্ব। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখো যাতে পরের পর্ব আসার সাথে সাথেই তুমি দেখতে পাও। আমাদের গল্প জগৎ চ্যানেলে এমন আরও নতুন নতুন রোমাঞ্চকর ঠাকুরমার ঝুলি, বাংলা কার্টুন ভিডিও, নীতিকথার গল্পসহ আরও অসংখ্য সব আনকমন রূপকথার গল্প রয়েছে। যদি হাতে সময় থাকে তবে সেগুলোও একবার দেখে আসতে পারো। দেখা হবে শীঘ্রই। ততক্ষণ সবাই সাবধানে থেকো।